আমরা জানি রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন হয় রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুসরণ করে, রিপোর্টিং ভাবে যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভাবে অবজেক্ট অনুসরণ করে, রিপোর্টিং ভাবে সাবজেক্ট থার্ড পারসন হলে থার্ড পারসনটাই বসে। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ফ্যাসেস নারেশন লিখছি। আজকে আমরা ফ্যাসেস নারেশন নিয়ে আলোচনা করব। পরীক্ষাতে ঠিক এভাবে আসবে, তোমাদের পরীক্ষাতে ঠিক এখানে যেভাবে লেখা আছে ঠিক এভাবে পরীক্ষাতে আসবে। তো এইরকম একটা ফ্যাসেস নারেশনকে তোমরা কীভাবে আনসার করবা আজকে আমি সেটাই দেখাবো। দেখো, দ্য ফাদার সেড টু হিজ ডটার, দ্য ফাদার সেড টু হিজ ডটার, বাবা তার মেয়েকে বলল, ডু ইউ নো হোয়াই আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল, তুমি কি জানো আমি তোমাকে স্কুলে কেন পাঠিয়েছি? দ্য ডটার সেড, মেয়ে বলল, ইয়েস, হ্যাঁ আমি জানি, আই নো। I have been sent to school to learn to read and write. I have been sent, আমি তোমাকে পাঠিয়েছি টু স্কুল, স্কুলে, টু লার্ন টু রিড অ্যান্ড রাইট, পড়ালেখা করার জন্য আমি তোমাকে স্কুলে পাঠিয়েছি। দেখো এখানে আমরা জানি ফ্যাসেস নারেশনের মধ্যে দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এটা কি করে চিনলাম যে এটা রিপোর্টিং ভার্ব? দেখো এখানে এই সেন্টেন্সটা ঊর্ধ্ব কমার মধ্যে নেই, ঊর্ধ্ব কমার মধ্যে নেই, তাই এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর যে সেন্টেন্সটা এরকম ঊর্ধ্ব কমার মধ্যে থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। দেখো তারপরও আছে এটা। দেখো এটাও ঊর্ধ্ব কমার ভিতরে, এটা ঊর্ধ্ব কমার ভিতরে, আবার এটাও ঊর্ধ্ব কমার ভিতরে, কিন্তু এটা ঊর্ধ্ব কমার বাইরে। তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আমরা জানি কোনো সেন্টেন্স অর্থাৎ ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে এটা হচ্ছে ডিরেক্ট, এটা ডিরেক্ট। আমরা এখন করবো ইনডিরেক্ট। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে প্রথমে রিপোর্টিং ভার্বটাই নিয়ে আসতে হয়, তো আমরা প্রথমে রিপোর্টিং ভার্বটা নিয়ে আসবো। রিপোর্টিং ভার্ব কি আছে? দ্য ফাদার সেড টু হিজ ডটার, এটা লিখে ফেলবো। সেড টু, এখানে সেড টু আছে। সেড টু এর পরিবর্তে আমরা জানি টোল বসে, ঠিক আছে না? টোল বসে আমরা এটা জানি, কিন্তু এখানে টোল বসবে না, কেননা রিপোর্টেড স্পিচটা হচ্ছে ইন্টারোগেটিভ। যদি রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ হয় তাহলে সেড টু এর পরিবর্তে বসবে আস্কড। আর যদি সে থাকে তাহলে বসবে আস্কড। সেড থাকলে বসবে আস্কড, আর সেড থাকলে বসবে আস্কড। মনে থাকবে, সেড থাকলে বসবে আস্কড আর সে থাকলে বসবে আস্কড। ওকে, তাহলে দ্য ফাদার আস্কড হিজ ডটার। দ্য ফাদার আস্কড হিজ ডটার। এবার দেখো আমরা আগে পড়ছিলাম কি, কমা এবং ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। দ্যাট বসবে, কিন্তু এখানে দ্যাট বসবে না। এখানে কি বসবে না? দ্যাট বসবে না, যেহেতু এটা ইন্টারোগেটিভ। যেহেতু এটা কি ইন্টারোগেটিভ হলে রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে তোমার কমা এবং ইনভার্টেড কমা ওঠে ইফ বা ওয়েদার বসবে। ইফ বা কি বসবে? ওয়েদার বসবে। কিন্তু এখানে আমরা দ্যাট বসাবো না, আমরা ইফ অথবা ওয়েদার যে কোনো একটা বসাবো। আমরা ইফ বসাই, ইফ। বুঝছো এটা? গুড। তাহলে দ্য ফাদার আস্কড হিজ ডটার ইফ। এবার দেখো, ডু ইউ নো হোয়াই আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল, এটা ইন্টারোগেটিভে আছে, এটাকে আমরা করে ফেলতে দেবো অ্যাসারেটিভ। এটা আছে ইন্টারোগেটিভে, এটা হবে কি? অ্যাসারেটিভে হবে। তো আমরা এটাকে অ্যাসারেট করবো। তার আগে আরও একটা নিয়ম আছে, এখানে আমাদেরকে টেন্স অনুসরণ করতে হবে। এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট করতে হবে, যা গতকালকে ক্লাসে আমরা আলোচনা করছি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট হয়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আমরা এটা কি করব? ফার্স্ট ইনডিফিনিট করব। এখন প্রশ্ন হচ্ছে কি করে বুঝলাম যে এটা ফার্স্ট না প্রেজেন্ট? ঠিক আছে না? এটা প্রেজেন্ট ইনডিফিনিট কি করে বুঝলাম? ডু আছে, ঠিক আছে না? প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ ফর্ম, ঠিক আছে না? ডু থাকলে বারের বেস ফর্ম আছে, তাহলে বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তা আমরা এটা ফার্স্ট ইনডিফিনিট করবো। এখানে সাবজেক্ট কি আছে? ইউ, সেকেন্ড পারসন, ঠিক আছে না?
আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, অনুসরণ করে। আর ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। থার্ড পারসন হলে থার্ড পারসনটা বসে দেবো, ঠিক আছে? এটা আমরা জানি। এখন এখানে সেকেন্ড পারসন আছে ইউ, ইউ থাকলে কাকে ফলো করবে? মেয়েকে, ডটারকে ফলো করবে। গুড। এখন এখানে তাহলে কি বসাতে পারি আমরা সাবজেক্ট হিসেবে? শি। শি কি বসাতে পারি? শি। দেখো ইফ শি নু, নো এর ফার্স্ট ওয়ান নিউ, নো এর ফার্স্ট ওয়ান কি নিউ, নো নিউ নন, নো নিউ নন, আমরা এটা জানি। তো ইফ শি নিউ, ইফ শি নিউ, ইফ শি নিউ ওয়াই, তারপরে বাকিটুকু বসে দেবো। দেখো এখানে আই আছে, আবার ফার্স্ট পারসন এখানে আছে, আই ফার্স্ট পারসন। আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করে। তাহলে সাবজেক্ট গিয়ে দা ফাদার, তো ফাদার, দা ফাদারের প্রনাউন কি হবে? হি। কি হবে? হি। ওয়াই? হি। যেহেতু এটা পুরুষ, এটা কি পুরুষ, তাই বসবে হি, ঠিক আছে? আর যেহেতু এখানে ডটার মেয়ে, তাই এখানে বসছে শি। ইফ শি, ইফ শি নিউ ওয়াই হি হ্যাভ, দেখো এটা কোন ফর্মে আছে? আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল। কোন টেন্স আছে? টেন্স দাও। এখানে আবার টেন্সের প্রয়োজন আছে। আই হ্যাভ সেন্ট ইউ টু স্কুল, প্রেজেন্ট পারফেক্ট আছে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট। আমরা গতকাল ক্লাসে আলোচনা করছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট হলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট, ঠিক আছে না? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্টের চার প্রকারগুলো হবে ফার্স্টের চার প্রকার। অর্থাৎ প্রেজেন্টের বিপরীত হচ্ছে ফার্স্ট, প্রেজেন্টের বিপরীত হচ্ছে ফার্স্ট। এবারে ফার্স্ট পারফেক্ট হলে যদি ফার্স্ট ইনডিফিনিট হয় ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার হলে ফিউচার ইন দ্য ফার্স্ট। এটা আমরা গতকাল ক্লাসে আলোচনা করছিলাম না? ঠিক এখানে ট্রান্সলেটটা পরিবর্তন করতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট আছে কি হবে? ফার্স্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট আছে কি হবে? ফার্স্ট পারফেক্ট হবে। তো ফার্স্ট পারফেক্ট আমরা সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই, আই থাকলে আমরা জানি রিপোর্টিং স্পিচে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভাবে সাবজেক্টকে অনুসরণ করে। সাবজেক্ট কি? দা ফাদার। তো আই এখানে কে? বাবা। তাহলে কে? বাবা। তো বাবার প্রনাউন কি হবে? লিখলাম হি। না বুঝো নাই? এবার এই টেন্সে পরিবর্তন বললাম কি? প্রেজেন্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হেড, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের বিতিরি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, ঠিক আছে না? এটা আমরা জানি। আবার হ্যাভ, আমরা আরেকটা রুল জানি, হ্যাভ, হ্যাড, হ্যাড, গেট, গট, গেটিং, হ্যাভিং, বিং, টু বি, ঠিক আছে না? ক্যান বি, কুড বি, শেল বি, শুড বি, উড বি, মে বি, মাইট বি, এগুলো পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়, ঠিক আছে না? এখন এখানে হ্যাভ আছে, তাহলে হ্যাভে পরে স্যান্ড বসে, ভার্ব স্যান্ডের ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপাল ফর্ম স্যান্ড। তাহলে হি হ্যাড বসবে, হি হ্যাড। হ্যাডটা কোথেকে আসে বুঝছো তো? ও টেন্সের গঠন স্ট্রাকচার, ঠিক আছে তো? হি হ্যাড স্যান্ড, বিথিরিটা তো আছেই, হি হ্যাড স্যান্ড। এবার দেখো এখানে আবার ইউ আছে, সেকেন্ড পারসন আছে। তাহলে এখানে সেকেন্ড পারসন হলে তাহলে কি হবে? রিপোর্টিং ভাবে কাকে অনুসরণ করবে? অবজেক্টকে অনুসরণ করবে। তাহলে এখানে ইউ, 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 ঠিক আছে না? তাহলে এখানে যেহেতু আমরা একবার সি বসা ফেলছি, তো সি এর অবজেক্টিভ ফর্ম কি হইব? হার। কি হবে? হার। কি হবে? হার। তাহলে ইফ শি নিউ হোয়াই হি হ্যাড সেন্ট হার টু স্কুল, বাকিটা বসে দাও। আমরা এইটুকু শেষ করলাম। দেখছো এটা ইন্টারোগেটিভ আছে, হয়ে গেল কি অ্যাসারেটিভ, ঠিক আছে না? এটা প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, হয়ে গেল এটা, এটা ফার্স্ট ইনডিফিনিট, আর এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হলো ফার্স্ট পারফেক্ট। না বুঝো নাই? সহজ না কঠিন? গুড। এবার বাকি অংশটুকু দেখো, দা ডটার সেড, এটা রিপোর্টিং ভাব। দা ডটার সেড, ইয়েস, মেয়ে বললো, ইয়েস, হ্যাঁ, আই নো, আমি জানি। একটা কথা এখানে বলে ফেলছে, একটা কথা পরে আর একটা কথা বলছে, আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। তাহলে এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা প্রেজেন্ট পারফেক্ট থাকে, এটা ফার্স্ট পারফেক্ট হইব, ঠিক আছে না? ঠিক আছে না? আই হ্যাভ বিন সেন্ট টু স্কুল টু লার্ন টু রিড অ্যান্ড রাইট। তো আমরা লিখবো দ্য ডটার সেড, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো আমরা এটা প্রথমে নিয়ে আসবো, ঠিক আছে না? দেখো আবার এখানে ইয়েস আছে,
ইয়েস আছে, ইয়েস থাকলে আমরা জানি ইন্ডিয়া অ্যাফার্মেটিভ। ইয়েস থাকলে ডিরেক্টে যদি ইয়েস থাকে তাহলে আমরা বসাবো ইন দি অ্যাফার্মেটিভ, লিখবো দ্য ডটার রিপ্লাইড, সেটার পরিবর্তে বসবে কি রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। নো থাকলে রিপ্লাইড ইন দি নেগেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দি নেগেটিভ, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। ঠিক আছে না? আর একটা কথা বা একটা কথা বললে যোগ করলে আমরা বসাই অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাড দ্যাট, এগুলো আমরা যোগ করি। ঠিক আছে না? বা অলসো অ্যাডেড দ্যাট, এগুলো আমরা যোগ করে থাকি। তো আমরা লিখি দ্য ডটার রিপ্লাই, দ্য ডটার রিপ্লাই। এবার কমা ইনভার্টেড কমা পরিবর্তে আমরা কি বসাবো দ্যাট, দ্য ডটার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভটা বসাবো। আগে ইয়েস এর পরিবর্তে কি বসবে ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য অ্যাফার্মেটিভ। দ্য ডটার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এখানে কমা আছে না, কমা আছে আরেকটা যোগ করছে না, একটা কমাতে আরেকটা সেন্টেন্স যোগ করছে না। আই নো, এটা কোন টেন্সে আছে? আই নো প্রেজেন্টে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা কি করব ফার্স্ট ইনডিফিনিট। আইটাকে আই নো কে বলছে? ডটার বলছে, মেয়ে কে বলছে? মেয়ে বলছে। রিপোর্টিং, তাহলে রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন হয় রিপোর্টিং ভার্বের কাকে অনুসরণ করে? সাবজেক্টকে। তো এখানে সাবজেক্ট কিয়া দ্য ডটার, এখানে সাবজেক্ট কিয়া দ্য ডটার। তো দ্য ডটার তো মেয়ে, তাহলে এখানে কি বলবো শি, কি বসবে শি। অ্যান্ড দিতে হবে, অ্যান্ড তো করো অ্যান্ড সেড দ্যাট, and said that she knew, and said that she know এর ফার্স্ট ফর্ম কি বসবে নিউ, নো এর ফার্স্ট ফর্ম কি বসবে নিউ বসবে, এন ই ডাব্লিউ, এন নিউ বসবে। হ্যাঁ, এন ই ডাব্লিউ, কে এন ই ডাব্লিউ, নো নিউ নন, নো নিউ নন। এখানে একটা কথা পরে আর একটা কথা যোগ আছে, ঠিক আছে না? তাহলে বলবো শি অলসো অ্যাডেড দ্যাট বা শি অ্যাডেড দ্যাট, শি অলসো অ্যাডেড দ্যাট বা শি অ্যাডেড দ্যাট, ঠিক আছে? বা ফার্দার অ্যাডেড দ্যাট, যে কোনো একটা যোগ করে দিবে। শি অ্যাডেড দ্যাট, শি অলসো অ্যাডেড দ্যাট অ্যান্ড শি ফার্দার অ্যাডেড দ্যাট, একটা যোগ করে দিলে হবে। তাহলে এখানে আছে কি পারসন আই, পারসন কি আছে আই। তাহলে রিপোর্টিং ভাবে কাকে অনুসরণ করবে? অবজেক্টকে অনুসরণ করে, সাবজেক্টকে অনুসরণ করবে? সাবজেক্টকে। আমরা জানি রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন হয় রিপোর্টিং ভাবে সাবজেক্ট অনুসরণ করে, রিপোর্টিং ভাবে যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় রিপোর্টিং ভাবে অবজেক্ট অনুসরণ করে, রিপোর্টিং ভাবে সাবজেক্ট থার্ড পারসন হলে থার্ড পারসনটাই বসে যায়। এটা জানো না? গুড। তাহলে এখানে ফার্স্ট পারসন আছে, আমরা কি বসাবো রিপোর্টিং ভাবে অবজেক্ট না সাবজেক্ট? সাবজেক্ট। কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্টটা কি? দ্য ডটার। তাহলে এখানে কি বসবে? শি। ঠিক আছে? দ্য ডটার যেহেতু মেয়ে তা আসবে শি, প্রনাউন, দ্য ডটারের প্রনাউন। শি কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ফার্স্ট হবে শি হ্যাড। আগে তার আগে কিন্তু একটা যোগ করতে হবে, শি অলসো অ্যাডেড দ্যাট বা শি ফার্দার অ্যাডেড দ্যাট, আরেকটা যোগ করতে হবে। ঠিক আছে? শি অলসো অ্যাডেড দ্যাট, কমা দ্যাট, কমা ইনভার্টেড কমা দ্যাট বলে, বুঝছো? শি অলসো অ্যাডেড দ্যাট বা শি অ্যাডেড দ্যাট। যেভাবে এসে বসে বসে ভালো। শেষ। এটুকু বুঝছো? গুড। আশা করি তোমরা বুঝছো, আশা করি তোমরা কি এটা বুঝছো। কোনো সমস্যা আছে? আশা করি নাই, আছে নাই? গুড। তাহলে আমরা ডিরেক্ট থেকে কি করলাম? ইনডিরেক্ট করলাম। ডিরেক্ট থেকে কি করলাম? ইনডিরেক্ট করলাম। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলবা, ভিডিও কমেন্ট বক্সে লিখবা, ঠিক আছে? আমি ইনশাআল্লাহ আনসার দিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম।